আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। এটার শিরোনাম হচ্ছে ভালোবাসায় বেনজির সৃষ্টি করার তদবির। তো এক বেনজির নজিরবিহীন অর্থাৎ বেনজির সম্পদ গড়ে বর্তমানে দেশ থেকে পালিয়ে গেছেন। এরকম বেনজির ভালোবাসায় সৃষ্টি হবে। তো এটা বলতেছি এই কারণে, আপনারা যে বাচ্চাদের নাম রাখবেন, নামের উপর কিন্তু আসর পড়ে। একজনের নাম রাখছিল মাজনুন, মাজনুন হচ্ছে অর্থ হচ্ছে পাগল। তো পরবর্তীতে দেখা গেছে ওই বাচ্চার ব্রেইনে সমস্যা হয়ে ওইটা পাগল হয়েছে। নামের সাথে কিন্তু একটা আসর পড়ে, এটা একদম রিয়েল। ঠিক আছে, সেই জন্য নাম রাখার সময় একটু বুঝে শুনে নাম রাখবেন, যেটা ভালো নাম হয়, ইসলামিক ধার্মিক নাম হয়। হয়তো নামের কারণেই আপনার কোনো সমস্যা হতে পারে, বৃদ্ধাশ্রমে যেতে হয়, কারণ এটা হচ্ছে আপনার একটা হক। সন্তান জন্ম নেওয়ার পর সুন্দর একটা নাম রাখা এটার আপনার সন্তানের অধিকার। এই যে বড় হয়ে বলবেন যে ছেলে এখন আপনাকে ভরণ পোষণ দেয় না, দেখতে পারে না, এই করে না, সে করে না, অর্থাৎ আপনার দায়িত্ব পালন করতেছে না। আপনার দায়িত্ব হচ্ছে ওই সন্তানকে একটা ভালো নাম রাখা, এটা আপনার দায়িত্ব। তখন দেখবেন শয়তানে আপনাকে দেবে না যে কমন নাম, এটা কমন, সবার এরকম আছে, তো আপনি আনকমন একটা, তো আনকমন দেখবেন তালাশ করে কোনো কিছুই পাবেন না। হাবিজাবি একটা নাম পাবেন যেটার অর্থ ঠিক না, পরবর্তীতে দেখবেন যে এরকম নাম রাখছেন ওই সেও এরকম হয়েছে। তো যাই হোক, এখানে তো আর নামের কোনো কিছু নয়। এখানে হচ্ছে একটা তাবিজ আপনাদের সামনে দেবো, যেটা হচ্ছে বেনজির অর্থাৎ নজিরবিহীন ইতিহাস সৃষ্টি হয়ে যাবে, অর্থাৎ এমন ভালোবাসা সৃষ্টি হবে যে আপনি কল্পনা করতে পারবেন না। তবে এটা এরকম নয় যে আপনি নাজায়েজ অবৈধ কাজে এটা ব্যবহার করবেন আর অবৈধ ভালোবাসা বৃদ্ধি হয়ে যাবে, এটা আশা করা একদম বোকামি হবে। কারণ এগুলো হচ্ছে ইসলামিক ইসলামিক আমল, ইসলামিক তদবির। আমার ছেলের নাম হচ্ছে ইসলামিক। তো ইসলামিকের নাম দিয়ে আমি যে আপনাদের জন্য কোনো কিছু দেবো আর অবৈধ কাজের জন্য আপনি এটা করবেন আর আপনি কামিয়াবি অর্জন করবেন, এত দুনিয়াতে কামিয়াবি অর্জন করা এত সহজ নয়। 100 বৈধ উদ্দেশ্য নিয়ে যারা করবেন তারাই ফল পাবেন ইনশাআল্লাহ। এছাড়া কোনো অনুমতি নেই, আর অনুমতি দিলেও ফল পাবেন না। কারণ এসব হচ্ছে ইসলামিক আমল, এসব যে আমি অনুমতি দিয়ে দিলাম আর আপনি অবৈধ কাজে ব্যবহার করলেন আপনি ফল পেয়ে যাবেন, ওইরকম না। ওইগুলো আমার বাবার সম্পত্তি না। ঠিক আছে, তো যাই হোক, আসলে কোন জেনে কি করতে হবে। নিম্নের নকশাটি লিখিয়া নিজের নিজে ধারণ করিবে, বৃহস্পতিবার দিনে লিখিবে, ইহা ভালোবাসার বেনজির তদবির। তো যেটা নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখবেন, ওইটা বৃহস্পতিবার দিনে আপনারা লিখবেন। বৃহস্পতিবার দিনে লিখে ওইটা আপনার সাথে রাখবেন। এতে তাবিজে পরে হোক, তাবিজ ছাড়া হোক, হাতে রাখেন, কোমরে রাখেন, মানি ব্যাগে রাখেন, মোবাইলের ব্যাগ কভারে রাখেন, যে কোনোভাবে আপনার সাথে রাখবেন এতটুকু। যেহেতু আর কোনো কিছু উল্লেখ নেই, কালের কথা উল্লেখ নেই, দিনের কথা উল্লেখ আছে বৃহস্পতিবার। যদি এরকম হইতো যে দিনও উল্লেখ নেই, তার মানে যে কোনো সময় যে কোনো দিন করলেই হবে। এটা যেহেতু বার উল্লেখ আছে, তাইলে এটা বৃহস্পতিবার দিনে আপনি অজুর অবস্থায় এই নকশাটা লিখবেন। নকশা অবশ্যই লিখতে পারবেন, এটা কোনো ব্যাপারই না। নকশা লিখতে পারবেন, তারপরে এটা আপনি আপনার সাথে রাখবেন। ইনশাআল্লাহ অতি দ্রুত খুব ভালো ফল পাবেন। যে কোনো কলম দিয়ে, যে কোনো কালি দিয়ে লিখলেই হবে। তবে ওই যে যারা বলেন শক্তিশালী, তো এটাকে আপনি শক্তিশালী করার জন্য 2 রাকাত নফল নামাজ পড়বেন, হাজতের নামাজ, যাতে করে আপনি এটার দ্বারা আপনি ভালো ফলাফল পান। তারপরে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। ওইগুলো হচ্ছে যে আপনি কোনো কিছু যে করবেন এটা কবুল হওয়ার জন্য। তো ওইগুলো হচ্ছে শক্তিশালী। শক্তিশালী কোনো আমল হয় না যে একটা আমল আপনি করলেন আর ওইটা শক্তিশালী, এরকম না। শক্তিশালী আপনি বানাবেন, আপনি তৈরি করবেন শক্তিশালী। ঠিক আছে, তো যাই হোক, এই আমল করেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।